আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আমি জানি অনেকেরই বিটগেট অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে, আবার অনেকেরই বিটগেট অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয় বা ভেরিফিকেশন করার পরেও কেন রিজেক্ট হয়ে আনভেরিফাইড দেখায় সেই সমস্যা হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মটা দেখাবো যে কোন নিয়মে ভেরিফিকেশন করলে আপনি আপনার বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন, এবং যারা ইয়ারড্রপের কাজ করতে চান তারা দ্রুত আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বিটগেট অ্যাপটা ওপেন করবেন। বিটগেট অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে একটা অপশন দিয়েছে ভেরিফাই নাও। তো আপনারা ভেরিফাই নাও এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখতে পাবেন ভেরিফাই অপশন থাকবে, ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ওয়েল, ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন। ওকে, তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত এখানে তিনটা বক্স আপনারা দেখতে পাবেন। তো এই তিনটা বক্স আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি যে কান্ট্রিতে বসবাস করেন বা যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। ওয়েল, যেহেতু আমি এখানে বাংলাদেশি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছেন ইস্যুইং কান্ট্রি। ওয়েল, ইস্যুইং কান্ট্রি এখানে মূলত আপনার আইডি কার্ডটা যে দেশ থেকে ইস্যু করা রয়েছে সেই দেশটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশি সেহেতু অবশ্যই আমার আইডি কার্ডটা বাংলাদেশ থেকে ইস্যু করা হয়েছে, তাই এখানে আমি ইস্যুইং কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আপনার কান্ট্রি যা হবে ইস্যুইং কান্ট্রিও তাই হবে। একই কান্ট্রি দুইটা বক্সে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে 3 নম্বর বক্সে দেখতে পাচ্ছেন আইডি টাইপ, অর্থাৎ আপনি কোন আইডি ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে যান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন, আপনি চাইলে এনআইডি দিয়েও করতে পারেন। সো মোস্ট অফ দ্য পিপল এখানে কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবে, তাই এখানে আইডি টাইপের জায়গায় আমি আইডি কার্ড দিয়ে দিচ্ছি। আপনারা যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন চলে আসবে। জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাদে অন্যান্য সব দেশ, এবং 2 নাম্বারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মূলত এখানে আপনাকে দিতে হবে যে আপনি কোন দেশের নাগরিক। আপনি যদি আমেরিকাতে বসবাস করেন বা আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে 2 নাম্বার যেটা রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আমেরিকার বাইরের অন্যান্য কান্ট্রি বা অন্যান্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে প্রথমটা দিবেন। যেহেতু আমি বাংলাদেশি তাই এখানে প্রথম অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে, কেননা আমি কিন্তু আমেরিকার বাইরে। তো এখানে আপনার প্রথম অপশন যেটা রয়েছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডের বা আইডি কার্ডের ছবি তুলতে বলবে এবং এখানে সেলফি নিতে বলবে। তো এটা করার জন্য নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদেরকে ছবি তুলতে বলবে। মূলত এখন আপনারা যে কাজটা করবেন, যেহেতু আপনি আইডি টাইপ এনআইডি কার্ড বা আইডি কার্ড সিলেক্ট করেছেন, সো এখানে আপনারা আপনাদের আইডি কার্ডের প্রথম যে উপরের অংশটা রয়েছে সেই উপরের অংশের ছবিটা তুলে নেবেন। সুন্দর করে ছবিটা তুলবেন যেন চারিপাশে আলো থাকে। তো ছবিটা তোলার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাবেন আপনাদের সামনে দুইটা অপশন আসবে। যেমন প্রথম অপশনটা হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবল, অর্থাৎ যে ছবিটা তুলেছেন সেই ছবির মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পড়া যায় কিনা সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। যদি পড়া যায় তাহলে আপনারা ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপরে ক্লিক করে দিবেন। যদি না হয়, যদি ঘোলা হয় তাহলে আপনারা রিটেক করবেন। ওকে, ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আবারও ছবি তুলতে বলবে। তো এখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের আইডি কার্ডের পেছনের যে অংশটুকু রয়েছে সেই পেছনের অংশটুকুর ছবিটা তুলবেন, আগের মতো করে সুন্দর করে তুলবেন। তারপরে আপনারা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই ছবিটা আপলোড হবে এবং এখানে একটু লোডিং হবে। লোডিং শেষে দেখতে পাবেন আপনাদেরকে সেলফি নিতে বলবে। তো সেলফিটা অবশ্যই যেখানে আলো রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে, দিনের বেলায় আপনারা সেলফিটা নেবেন, অর্থাৎ ভেরিফিকেশনটা অবশ্যই দিনের বেলা করবেন। তো এখানে আপনারা ফেস ভেরিফিকেশনটা করবেন। ফেস ভেরিফিকেশন করার সময় কিন্তু চোখ টিপ দিতে বলতে পারে, হা করতে বলতে পারে, মাথা ডানে বামে ঘোরাতেও বলতে পারে। তো যেমনটা বলবে ঠিক সেরকমটাই আপনারা করবেন। ওকে, সুন্দর করে যখন আপনি সেলফিটা নিয়ে নেবেন তখন দেখতে পাবেন এটা অটোমেটিক আপনাদেরকে ব্যাক করে নিয়ে আসবে, যেখানে আপনাদেরকে বলবে আপনাদের এই ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে রয়েছে। আপনারা একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। মূলত এটি ভেরিফিকেশন করার জন্য 1 ঘন্টা সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে আপনারা আবারও ভেরিফিকেশন করার জন্য অ্যাপ্লাই করবেন। এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। অনেকেই আপনারা বিটগেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন না, অনেকেরই সমস্যা হবে আমি জানি। আমি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে
আরো একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আপনাদেরকে সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।